হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি কিন্তু শুরু করছি। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। অবসেপ ট্যাবলেট। এই অবসেপ ট্যাবলেট কিভাবে ব্যবহার করতে হয়, এর সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অবসেপ ট্যাবলেট এর মধ্যে অফলক্সিন কিন্তু আছে 200 এবং এর মধ্যে কিন্তু সিপিক্সিম আছে 200। তো বন্ধুরা, এটা কিন্তু ফ্লুরোকুইনোলোন গ্রুপের ওষুধ এবং সেফিক্সিম এটা কিন্তু সেফালোস্পোরিন গ্রুপের একটি মেডিসিন। তো বন্ধুরা, এই যে অফলক্সিন আছে এটা কিন্তু আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া বা জার্মস আছে সেটাকে কিন্তু ধ্বংস করে দেয় বা মেরে দেয়, এবং সেফিক্সিম আছে শরীরের যে সমস্ত ব্যাকটেরিয়া বা জার্মস আছে সেগুলো কিন্তু খাদ্য খাবার বন্ধ করে দেয় বা কাভারিং তৈরি করে কিন্তু খাদ্য খাবার অভাবজনিত যে অবস্থা সৃষ্টি করে, যে কারণে কিন্তু জীবাণু ধীরে ধীরে মারা যায়। তো বন্ধুরা, এই যে অফলক্সিন এবং সিফিক্সিমের কম্পোজিশনে কিন্তু এই ট্যাবলেটটি তৈরি হয়ে থাকে, সেই কারণে এই ট্যাবলেটের কাজ কিন্তু অনেক হাই লেভেলের হয়ে থাকে, এবং এর যে দামটাও একটু আগের থেকেই অনেকটা বেড়েছে। এখন দেখতে পাচ্ছেন 218 টাকা এমআরপি এর 10টি ট্যাবলেটের দাম, এবং এটা এক্সপায়ারি 8/2026 এবং জি রেট এটা কিন্তু 9/2024। তো এটা কী কী কাজ করে থাকে সেগুলি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। এই ট্যাবলেটটি কী কী কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি কিন্তু সাধারণত শরীরের যে কোনো স্কিন ইনফেকশন, কানের ইনফেকশন, নাকের ইনফেকশন, লাংস বা ফুসফুসের ইনফেকশন, এছাড়াও প্রোস্টেট গ্ল্যান্ড বা ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন, এবং এসটিডি বা যেটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে সেটাকে কিন্তু ভালো করে থাকে। টাইফয়েড ফিভারকেও কিন্তু ভালো করে থাকে। গনোরিয়া, ক্লামাইডিয়া যেটা, এবং গনোরিয়া, এই জাতীয় যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বিভিন্ন রকম আছে যেগুলো কিন্তু খুবই ক্ষতিকর বা বেদনাদায়ক এবং কষ্টদায়ক, যেসব খুব ক্রিটিক্যাল যেসব কন্ডিশনের মতো যেসব কিছু কিছু রোগ আছে সেই সমস্ত রোগ, এবং ইউটিআই যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেও কিন্তু এটা খুব ভালো ভূমিকা পালন করে থাকে। এছাড়াও অন্যান্য ফুড পয়জনিংয়ের মতো সমস্যা, এবং যেটা আমাদের পেটে হয়ে থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন যেটা জিআইটিআই বলা হয়ে থাকে, এছাড়াও মেনিনজাইটিস বা গলায় হয়ে থাকে যেটা টনসিলাইটিসের মতো সমস্যাকে কিন্তু অনেকখানি এটা প্রতিরোধ করতে সক্ষম হয়ে থাকে এই ট্যাবলেটটি। এটা কোনো রকম কিন্তু হালকা সর্দি জ্বরে কিন্তু এটা ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই ব্যবহার করবেন, যেহেতু এই ট্যাবলেটটি ব্যবহার করলে বেশ কিছু সাইড এফেক্ট কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি খাওয়ার ফলে কিন্তু ডায়রিয়া, গা গোলানো ভাব, বদহজম এবং পাতলা পায়খানা হওয়ার মতো সমস্যা হতে পারে, এবং অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যা হলে হতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে থাকে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি কিন্তু আপনারা অবশ্যই দিনে 2 বার করে গ্রহণ করবেন। খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার 2 ঘন্টা পরে কিন্তু এটা ব্যবহার করবেন। সবথেকে বেস্ট বা ভালো রেজাল্ট পেতে গেলে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে ব্যবহার করবেন এই ট্যাবলেটটি। এবং এই ট্যাবলেটটি ব্যবহার করার সাথে সাথে আপনারা কিন্তু কোনো রকম ভ্যাকসিনেশন জাতীয় কিছু কিন্তু নেবেন না এই ট্যাবলেটের সাথে, তাহলে কিন্তু এটা এর সাইড এফেক্ট কিন্তু অনেক মারাত্মক হতে পারে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি চলাকালীন আপনারা কোনো রকম ড্রাইভিং করবেন না, এবং যাদের কিডনি ও লিভারের ডিজিজ আছে তারা ব্যবহার করবেন না, এবং এই ট্যাবলেটে যাদের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি আছে বা র্যাশ হয়ে থাকে তারা কিন্তু এটা ব্যবহার করবেন না, এবং যারা ব্রেস্ট ফিডিং মাদার আছে এবং যারা প্রেগনেন্সি মাদার তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার ফোনে সর্বপ্রথম চলে যায়। ধন্যবাদ।